মা মা তোমারা কেমন আছো মা তুমি? ভালো আছি ভাইজান। বাহ চলছে। তুই কি খাস না? একবারে তো শুকায় গেছো। মা তুমি যে কি কও না, আরে গতবারের তুলনায় আমার 7 কেজি ওজন বাড়ছে, দেখো না পেটটা কত মোটা হয়ে গেছে। ভাইজান আমার লিগে কি নিয়ে আইছো? আরে কি আনছি মানে অনেক কিছু আনছি। এই লাগেজ ভর্তি তো তোর জিনিসপত্রই বেশি। লাগেজটা খুইলা দেখলেই দেখতে পারি তোর জন্য কি কি আনছি। বহুত কিছু তো আমার লাগবে না ভাইজান, আমি তোমার আইফোন আনতে গেছিলাম, আনছো? না রে বোন, বলতো এবার আইফোন আনতে পারি না। আসলে বাড়িতে আসার কিছুদিন আগে আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি, তারপর ঘরেই পড়াছিলাম অনেকটি কাম কাজ দেখতে পারি না। কিন্তু এবার তোর বললো আইফোন আনতে পারি না। অ্যাক্সিডেন্ট করছস? কবে অ্যাক্সিডেন্ট করছস? কই আমার ঘরে তো কিছু কইলি না। কি হইছে, কই হইছে? আহা শুনে মা এরকম চিলাচিলি করতেছো কেন? যদি চিলাচিলি করো আশেপাশে লোকজন চিনে যাবো, পরে তো তোমার বিয়ে দিতে সমস্যাই। আহা আম্মা তেমন কিছু না, এত অস্থির আর কিছু নাই। আর বই তুই কিছু মনে করিস না, হ্যাঁ? সামনে এবার আসার সময় তোর জন্য আইফোন নিয়ে আসবো। আর ভাই শোনো, তুমি এই মালামাল গুলা ঘরে দিয়ে দাও, খায়া যাওয়া কিন্তু, হ্যাঁ? খায়া যাওয়ানোর সময় তুই আমার কাছ থেকে টাকা সব বকশিস নিয়ে। আচ্ছা ভাইজান। তা বাবা তোর রাস্তায় আসতে তো কোনো অসুবিধা নেই তাই না? না আব্বা, আইতে কোনো অসুবিধা হয় তো আমি ভাবছিলাম তুমি গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাইবা আমার নিয়ে। কি করুম বাবা আফজাল, গাড়ির যে ভাড়া কেমনি যে কি করুম বুঝতে পারতেছি। আই টু সাম এটা তুমি আনতে চাইবা, এর জন্য গাড়ি নিয়ে সোজা পরিষদের সামনে নামছি, তারপর ওরে নিয়ে চলে যাই। খুব ভালো কাম করছো, গাড়ির ভাড়া বেঁচে গেছে। আব্বা এইবার গ্রামে আইছি, বাপ বেটা মিলা নদীতে কিন্তু মাছ ধরবো। আচ্ছা আচ্ছা, মাছ ধরস আর কুমির ধরস এটা পরে হবে না, আগে ঘরে চল, আরাম করবি, খাওয়া দাওয়া করবি, তারপর ওই তুই খারাপ রিসিস কেন? তাতে যা তোর ভাইয়ের লোকের শরবত বানাই নিয়ে আয়। দিদাসি তোমার পোলার শরবত, তাই চিনি কম দেবো। তোমার পোলা আমার লেগে আইফোন আনবে। ওই খালি আইফোন আইফোন করস কেন? তোর ভাই যে সহি সালামতে ফিরে আইছে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া কর। আরে বাইসা থাকলে জীবনে অনেক আইফোন পাইবি। আরে বোন কইলাম তো সামনের বার আউনের সময় তোর জন্য আইফোন নিয়ে আমুনি। আম্মা ঘরের এই অবস্থা কেন? ঘর তো ভাঙ্গা পড়ে যাইতাছে। আচ্ছা আমি না টাকা পাঠাইলাম বিল্ডিং উঠানোর জন্য, আব্বা তুমি বিল্ডিং উঠাও নাই কেন? এ তো খেলে জুয়া, আবার ঘর ঠিক করবে। আসলে হয়েছে কি, ভাবলাম তুই কবে না কবে আহস, তাই টাকাটা অন্য কামে লাগাই ফেলাইছি। অন্য কামে মানে আব্বা? তুমি আবার শুরু করছো? ও আমি আর ওইসবের বন্ধু। আমি তো আরো 15 দিন আগে জানাইছি যে আমি দেশে আসতেছি। বিল্ডিং না বানাও, অ্যাটলিস্ট ঘরটা তো ঠিক করবা। সময় পাই না বাবা, একদম সময় পাই না। যাক তুই অঞ্জন আইসত কদিন থাক, পরে মিস্ত্রি লাগে পুরো ঘরই আমি চেঞ্জ করে ফেলাম। হ্যাঁ বুঝছি, আমার মনে হইতেছে তুমি আগের পেশায় আবার যোগ দিছো। আচ্ছা বাজান এসব কথা বাদ যা তো, কত দূর থেকে আইসোস? ঘরে চল, আরাম কর, খাওয়া দাওয়া কর, তারপরে অনেক কথা হইব না। আচ্ছা মা চল চল। হ্যাঁ যা যা ভেতরে যা। যা তুই দাঁড়াইছ কে? ব্যাগটা ভিতরে দিয়া যা, তুই তোর কামে যা। চাচা আপনার পোলাই তো কইছে আমার খাইয়া যাইবার। আর কি আজকাল থেকে পরে হ্যাঁ যাইতে কইছে দিয়ে খাইতে দিব। থাক তোর লাগেন দেওয়া লাগবো না, তুই যা যা কামে যা তোর। আপনি যদি খাওয়াবেন না এটা আগে জানতাম। হ্যাঁ জানতি না, কামলার বাচ্চা খাও। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের গর্ব জনাব তুরাউলি কাকার একমাত্র পোলা সুমন ভাই দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে ছুটিতে আমাদের গ্রামে আইছে। এখন সুমন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কইব। আমি আর কি করব, আমি গ্রামেরই পোলা, দীর্ঘদিন বিদেশে আছিলাম, আমি ভাষণ টাষণ দিতে পারি না, তাই আপনাকে তো অনেক টাকা ইনকাম করছি। আমি চাই এই আপনাকে ক্লাবের সংস্করণের জন্য 1 লাখ টাকা দিতে। বাবা আমাদের মসজিদের টিনগুলি তো ফুটা হয়ে গেছে, বৃষ্টি আসলেই পানি পড়ে। চাচা মসজিদ হইতেছে আল্লাহর ঘর, যে জায়গায় সবাই নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে,
মসজিদের উদ্দেশ্যে আমি 2 লাখ টাকা দেব। আলহামদুলিল্লাহ। আর আপনিও কারো কিছু লাগলে আমার কইতে পারেন। বাবা আমার মেয়েটার বিয়ে যদি কিছু দিতেন। চাচা, টাকার জন্য একটা মায়ের বিয়া হইব না, আমি গ্রামে থাকতে দেরি হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, যান, আপনার মায়ের জন্য আমি 1 লাখ টাকা দিয়ে দেব। আল্লাহ বাসায় রাখবো বাবা তোমারে। আর চাচা, আমি যতদিন বাইসে আছি এই গ্রামের কোনো মানুষের সমস্যা আমি হইতে দিব না। আচ্ছা, আর কারো কিছু লাগবো? ভাই আমার ছোট ভাইরে পড়ালেখা করার লেগে কিছু টাকা দিলে ভালো হইতো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি স্কুলে প্রিন্সিপালরে কয়ে দিবনি। তোমার ছোট ভাইয়ের যত খরচ সব আমি দিব। আলহামদুলিল্লাহ। বাবা তুমি আসলেই ভালো মানুষ। বাবা তো মানুষ এ জমানায় পাওয়া যায়। আপনি একটু বেশি বেশি কইতেছেন। আসলে আল্লাহ আমারে টাকা পয়সা দিছে, আমি দান করি। মানুষের উপকারে যদি আসতে না পারে তাহলে গ্রামের পোলায় কি লাভ কর? বিদেশের মাটিতে দীর্ঘদিন আসিলাম, টাকা পয়সা যা ইনকাম করছি একা কি করব? তাই তো গ্রামের উন্নয়নের জন্য কিছু টাকা সবাই দিয়ে। ভাই আপনার মতন মানুষ এই গ্রামে আর একজনও নাই। ভাই চলো তো তুমি একটু ক্লাবটা দেখাইবা। না রে, অহন যাবো না। না ভাই আপনার দায়িত্ব। আরে বাড়ি কাম আছে, বাড়ি থেকে পরে যাবো নি। না ভাই আমি বলি না ভাই। আচ্ছা চাচা, তাহলে আপনারা যান, আমি একটু যাই দেই ক্লাবের দিকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখেন দেখেন চোখ গোলা কত সুন্দর, হইলের মতো টানা টানা। চোখ দিয়ে কি মানুষে পানি খাইবো? এই ছবিটা দেখেন, দেখেন চুলগুলা ও কত লম্বা, হাঁটু পর্যন্ত ঠিক। মুখটা তো একেবারে ব্যাঙের মতো। কি ছবি আর কই আমার পুরো রাজপুত্র, আর তুমি ফকিনি তকিনি ছবি দিয়েছো। ধরো আমার সাপ কথা, মাইয়ার গায়ের রং হওয়া চাই দুধে আলতা। আমার পড়া সম্পর্কে তো জানেনি। মাশাআল্লাহ, ইনকাম ভালোই করে। আরে বিদেশ থেকে আউনের পর 23 লক্ষ টাকা তো দান খরচ করে ফেলাইছে। সামনে দিন তো পইরেই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘটক সাহেব, ভালো মাইয়া খোঁজ খবর করে বাইর করেন। উচ্চ বংশ লাগবো, টাকা পয়সাও থাকন লাগবো মাইয়া গো। শোনো, কোনো ফকিন্নি ঘরের মাইয়া আমার পোলার বউ হইতো। আমার ঘরে আসতে হবে উচ্চ বংশের মেয়ে, আর বকশিস নিয়া তুমি কোনো টেনশন। এই দেন তো, এটা উপজেলা চেয়ারম্যানের মাইয়া, এটা পছন্দ হয়? এই ধরনের চেহারার মাইয়া আমার পোলার বউ করে। এসব ফকিন্নি মার্কা চেহারার মাইয়া আমার দেয়। আমার পোলা যেহেতু নায়ক, তার বউ হওয়া চাই নায়িকের। চাচা, আপনার পূর্ণিমার তো বিয়ে হয়ে গেছে, নাইলে ওদের মধ্যে একজন রাইনে দিতাম। কি করতেছো? আরে ঘটক সাহেব, কি ব্যাপার? কি হয়েছে মা? বাজান, তোর জন্য বউ দেখতেছি আমরা। বউ দেখতেছো মানে কি? আমি কি কইছি না কি আমি বিয়া করবো? আর তাছাড়া আমার কি বিয়ার বয়স হয়েছে না? তোর কনে আমাকে যায় আসে নাকি? আমাকে কি নাতি নাতনি মুখ দেখবার মন চায় না? না, আমি বিয়া করুন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিয়ে। হ্যাঁ, তুমি বিয়া করবা মানে? আমার সোজা কথা, হয় তুই বিয়ে করবি তাহলে আমি বিয়ে করবো। বিয়েটা কইরা দেখাও না, মা তোমারে ঘরে তুলে কিনা? তোর মার আমি ডরাই ডরাই, তোর মার আমি ভয় পাও না? ডরাই তো। বাজান, হাসো আর যাই করো, আমরা তোমারে বিয়ে করাইতে চাই, তোমার বিয়ে করো নিলাম। একটা মাইয়া আছে, দুধে আলতা রং, হরিণের মতো চোখ, কি সুন্দর চুল, দেখলে আপনার পছন্দ হবো। দেখেন দেখেন, দেখ না বাজান, আরে পছন্দ তো হইতে পারে, আরে এইটা পছন্দ না হলে আরো 10টা মাইয়া দেখাবো। খারাপ না, ওই তোমার সহযোগী হিসেবে চলে আর। আমার সহযোগী লাগবো না, আমি এখন মাইয়া চাই বাড়িতে। পছন্দ হয়েছে বাজান? স্যার ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করছো আমার আর আপত্তি কি। আচ্ছা আমি ঘরে গেলাম। এটা লজ্জা পাইছে। পছন্দ হয়েছে মাইয়াটা। ঘটক, তুমি কথা আগাও।
টাকা পয়সা নিয়ে তুমি চিন্তা করো না, এই মেয়ের সাথে তুমি কথা বাড়াও, ঠিক আছে? তোমারে আমি একেবারে পকেট ধরে নাও, চলুন কাও, দরদ কাও। আচ্ছা, তোমার আব্বারে যে হোন্ডাটা গিফট করছে, তোমার আব্বা কি হোন্ডা চালাইতে পারে? পারবো না কেন? আমার আব্বা হলো চিরতরুণ। শোনো, তুমি কোনো চিন্তা করো না, তোমার খালাতো ভাইরে বিদেশ পাঠানোর ব্যবস্থা আমি করবো। যত টাকা লাগে সব আমি দিব। আচ্ছা, প্রমাণ আসতে নিতে পারবে না? ইনকাম তো তুমি করবে। আমার কোম্পানিতে আপাতত কোনো লোক নিতেছে না। যদি আমার কোম্পানিতে লোক নিত তাহলে তো ভালোই হইতো, ইনকাম পাতিও ভালোই। তাইলে ইউরোপ আমেরিকায় পাঠাও। ইউরোপে পাঠাইতে তো অনেক টাকার প্রয়োজন। কেন তোমার কাছে টাকা নাই? অন্য কোন দেশে ব্যবস্থা করতে পারবে না? আরে পারুম না কেন? শোনো, আমার একটা মাত্র তো শালা, তো তার জন্য করুম না তো কার জন্য করুম কও? আচ্ছা, আমি তাকে ফোন দিয়ে সকালে ফেলে দিবে। তুমি এক কাম করো, তোমার আব্বারে কাও কথা কইতে, যত টাকা লাগে আমি তো দিব, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটা করে দিতেছি। আচ্ছা চলো, অনেক রাত হইছে, শুয়ে পড়ি। আচ্ছা, তুমি না বিদেশ থাকো, বলছি বিদেশে সোয়ানের দাম নাকি পানির মতো। তুমি আমার বিয়েতে মাত্র 20 ভরি সোনা দিচ্ছ কেন? আগে জানলে আমি বিয়েই করতাম না। তুমি আছো কিপটা। কি? আমি আসলে মজা দিচ্ছি। আরে পাগলি, 20 ভরি দিছি মানে কি শেষ? হ্যাঁ, পয়সা থাকলে তোমার কত কিছু দেবো, তুমি শুধু তাকায় তাকায় দেখবা। আরো দিবা? তুমি কও তোমার কি কি লাগবে? সব ঠিক করে দিতে হয় নাকি? নতুন বউ কমপক্ষে 10 ভরি ওইগুলো একটা সোনার গহনা সেন বানাই দিবা। এটা তো মাত্র 5 ভরি। তুমি যে মাত্র এই কয়টা গহনা দিলা, এটা তো ছোট মন মানুষের কত পরিচয় দেয়। আমি চাই নাকি যে আমার জামাই রেখে ফোক, আমার জামাইয়ের সাথে তো মন মানুষের কথা। আর এত ঘুরায় পেঁচায় কথা ঘর কি আছে, সরাসরি কইলেই তো। শোনো, তুমি আমার একমাত্র ফুল, তোমারে কিনা দিব না তো কারে কিনা দিব? তুমি কোনো চিন্তা করো না তো, কালকে মার্কেটে যায় 5 ভরি ওজনের 2টা হার কিনা দিবনি। ওইটা কার লাইগা? একটা কি তোমার বোনের লাইগা? আরে হ, একটা তোমার জন্য, একটা আমার বোনের জন্য। ও ছাড়া আমার কেটে আছে কও? এই, আমার মা কিন্তু এখনো বুড়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, তোমার মার জন্য না হয় আর একটা কিনা দিবনি। শোনো, তোমার একটা কথা কই, বোন করে দিলে কিন্তু পর হয়ে যায়। তুমি কিন্তু ঠিক কথাই কইস। আচ্ছা যাই হোক, ও যেহেতু আমার কাছে একটা আইফোন চাইছিল, ওরে সোনার হার না, আইফোনই কিনা দিব। আচ্ছা ঠিক আছে, চলো এক ঘুমাই। লাইট বন্ধ করবা না? লাইট আমি বন্ধ করতে পারো না, তুমি করো। শুয়ে পড়ো, আর লাইট বন্ধ করে দিতেছি। করো। আচ্ছা শোনো, আমার আজকে বিলের টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, দি। কয় লাখ? 1.5 লাখ। কেন? 1.5 লাখ টাকা দিতে তোমার কোনো সমস্যা? না, তুমি নতুন বউ 1.5 লাখ টাকা দিয়ে কি করবো? নতুন বউ তো কি হয়েছে, 1.5 লাখ টাকা আমার কাজে লাগতে পারে না? অবশ্যই কাজে লাগবো। যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমারে বলো, আমি কিনা দেবনি। কেন সবসময় তোমার কইতে হইব কেন? এই শোনো, তুমি না বিদেশে চাকরি করো, তুমি কি ফকিনি নাকি? তুমি আমার এত কথা জিগাইতেছো সামান্য 1.5 লাখ টাকার জন্য? আরে কি কও, স্বামীরে ফকির টুকির করে খারাপ লাগে না? মানে হইছে কি, কাছে তো মনে করো যে ওই নগদ টাকা নাই, হ্যাঁ ক্যাশ টাকা নাই, কার্ড দিয়ে তুইলা তারপর দিবি, এখন তো দেওয়া সম্ভব না। আচ্ছা বাদ দাও, তোমার এখন ভাইয়ের লগে পরিচয় করে দিই। এই রফিক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোনো, আমার ভাইয়ের একটা ল্যাপটপ লাগবে, তোমার কিনা দেয়া লাগবে। তোমার না কইলাম ক্যাশ টাকা নাই, কার্ড দিয়ে বাইরে যাবে, এখন তো দেওয়া সম্ভব না। দুলো ভাই, টাকা না থাকলে ল্যাপটপ লাগবো না ভাই। না, আমার একটা মাত্র শালা ল্যাপটপ চাইছে, অবশ্যই এটা ল্যাপটপ তো কিনে দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, একটা ল্যাপটপ কিনে দেবনি।
আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া করছি ভাই। আচ্ছা যাও তাহলে ওইদিকে যে ইয়ে করে আমি একটু কথা বলি। হ্যাঁ ভাই, বলো ভাই, আসি। ঠিক আছে, যাও খাওয়া দাওয়া করে নাও। আচ্ছা মানে বুঝি না, তুমি শালা মানুষ দিব এমন করে তাকায় না। বউ ছ তুমি আমার একটাই, দিবনি। একা একা গল্প মানে বসে থাকো, যাও গল্প করো। কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো? না আসলে চিন্তা করতেছিলাম আর কি, দেখতে দেখতে শরীরে শেষ হয়ে গেল। তুমি আবার কবে দেশে আইবা? এবার আইলে তোমাদের নিয়ে একবারে নিয়ে যাবে। আচ্ছা শোনো না, আমার এই ফোনটা না নষ্ট হয়ে গেছে, তুমি আমার একটা আইফোন কিনা দাও, তাইলে আমি এই ফোনটা আব্বারে দিয়া দিই। আইফোন? হ্যাঁ, এই যুগে কি আইফোন ছাড়া কেউ চলে? তাহলে একটা কিনবা, দুইটা কিনবা, আব্বার একটা আইফোন দিয়ে দিবা আর একটা আইফোন তুমি ব্যবহার। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালো কথা, আমার তো ফোনের নেটই শেষ হয়ে গেছে। নেট শেষ হয়ে গেছে তো কি হয়েছে, কিনে নেবা। টাকাটা কে দিব? এইটা কোনো কথা বললে তুমি না? এই নেট কিনতে কত টাকা নেবে? তোমার স্বামী কি টাকা পয়সার অভাব আছে নাকি? তোমার যত মন চায় তত নেট কিনে নেবা। এই যে টাকা দিও মালিক হাজি, আমি দিব। তোমার স্বামী যত টাকা লাগে তত টাকার নেট বইরা দিব। আচ্ছা শোনো না, তুমি আমার বিকাশে 10-15 টাকা পাঠিয়ে দিও, আমার যখন যখন এমবি কিনতে ইচ্ছা হইব তখন আমি কিনে নেব। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, আমার না খুব শখ, তুমি বিদেশে যাওয়ার আগে আমার ঢাকায় ঘুরতে নিয়ে যাইবা। আমি একদম ওই রেস্টুরেন্টে বসে খামো, তারপরে অনেক শপিং করো আর মুভি দেখুন। আচ্ছা শোনো, ছুটি তো প্রায় শেষ হয়ে গেছে, অন্ত সবার কম না, একটা কাম করি, তোমার এই গ্রামটা ঘুরে দেখো না। আমার গ্রামের পরিবেশ অনেক সুন্দর, তুমি তো গ্রামটা ঘুরো না, একা একা তো বাইরেও যাও না। একটা কাজ করো না, একবার পরশু তোমার এটা সারা গ্রাম ঘুরে বেড়ান, কাশফুল আছে, নদীর পাড় আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। গ্রামের শপিংরা ঘুরে, ভালো কোনো মানুষ ঘুরে না। আরে এইভাবে কইতে হয় না, তাহলে গ্রামের মানুষের ছোট বড় হয় না। আমরা তো গ্রামে বাস করি, আর আমার হাতে সময় থাকলে তোমার নিয়ে ঢাকাতে ঘুরে আসতাম। শোনো, আমাদের নদীর পাড়টা অনেক সুখ, ওই জায়গাতে ঘুরে আসবো। আমি যাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সত্য কথা না, কি শর্ত? তুমি বিদেশ যাওয়ার পর আমারে 5 ভরি সোনার গহনার টাকা পাঠাইবা। মাত্র 5 ভরি? আরে আমি তো চিন্তা করছিলাম তোমারে 5 ভরিতে একটা হার দিব, আর তুমি কইরা আছো মাত্র 5 ভরি সব স্বর্ণ। শুনো, আমার এখন থেকে শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইলো, কালকে যে আমরা নদীর পাড়ে ঘুরতে যাবো, ওই জায়গায় তুমি অনেকগুলো সেলফি তুলবে, ঠিক আছে? আচ্ছা, কালকে যখন আমরা বাইরে ঘুরতে যাবো না, তখন তুমি অনেক সেলফি তুলো। এখন ঘরে চলো তো, আসো। খরচ করে তুমি শোনো, তোমার কিন্তু একবার বাজারে যাওয়ার লাগবে। অন আবার বাজারে যাবো সকালে না গেলে? লাগলে যাবে না? কিন্তু তারা কই যাস? আব্বা আম্মা, আমরা একটু বাইরে এসেছি। তোর না ছুটি শেষ হয়ে গেছে, কয়দিন পরে যাবি গে চইলা? এখন আবার বৌমারে নিয়ে যাওয়ার দরকার নাকি? না আব্বা, হয়েছে কি, ওই তোমার বৌমারা নিয়ে একটু ডাক্তারখানায় যাইতে। তোর মায় বৌমারে নিয়ে যাবেন ডাক্তার কাছে। অন ঘরে যা, আমি বাজারে যাইতেছি, ভালো ভালো বাজার করে নিয়ম। ভাই, তুমি সব কিছুতেই কথা কেউ কেন? পুরোটা তো 2 দিন পর চলেই যাইব। যাক না, বউ বাড়ি নিয়ে একটু ঘুরে আসো। আমি তো এটাই কইতাছি, 2 দিন পরেও চলে যাবো। আমাকে থাকো, ভালো মন্দ খাও, পরে তো আর থাকতে পারবো না। শোনো, তোমার এত কিছু বোঝা লাগবো না, ওরা যাইতেছে যাক, আর আমাগো দিন ওগো দিন এক। আচ্ছা ঠিক আছে, ডাক্তার কাছে দিতে যাবি, আমিও যাই, কারণ আমারও ডাক্তার দেখানোর দরকার আছে। আরে না না, তোমার আমার যাওয়া লাগবো না, তুমি যদি ডাক্তার দেখাইতে চাও পরে দেখাইবা। আচ্ছা ঠিক আছে, যা। তা শোন, টাকা পয়সা সাবধানে খরচ করিস, তোর তো আবার হাত বড়, যে যা চায় তাই দিয়ে দেয়। ভাইয়া, আমার লেগে কি নিয়ে আইবা? আসার সময় তোর জন্য একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে আমনি। ভ্যানিটি ব্যাগ?
ভেন্ডি ব্যাগ দিয়ে আমি ই করতাম। আমার ভেন্ডি ব্যাগ টেন্ডি ব্যাগ লাগতো না। আমি তখন কইছি না আমার আইফোন এনে দিবা, তুমি আমার লেগে একটা আওয়ার সময় আইফোন নিয়ে আইবা। দেখো পাগলি ডাই কয় এই গ্রামের মধ্যে কি আইফোন আমার লিগে বইয়া রয়েছে নাকি? হ্যাঁ, আইফোন পাওয়া যাইব না। শোন, বিদেশে যখন যামু পরের বার নিয়ে মনে নাইলে মাঝখানে ওইখান থেকে পাঠাই দেব, ঠিক আছে? আচ্ছা শোন বাজার, হ্যাঁ আমার লাগে একটা হাত ঘড়ি কিনে নিস। দোস্ত হাতটা কেমন খালি খালি? আব্বা, এই এলাকার মধ্যে ভালো কোনো ঘড়ির দোকান আছে যে তোমার জন্য ভালো ঘড়ি নিয়ে আসবো? আচ্ছা ভালো কথা, এই তোমার জন্য না বিদেশ থেকে একটা দামি ঘড়ি পাঠাইছিলাম, সেটা কই? হয়েছে কি, পুকুরা গোসল করতে গেছিলাম, কেমনে যেন পড়ে গেছে। আব্বা, তুমি আবার শুরু করছো না? এখন তো একটু ভালো ভাও। পোলারে বিয়ে করাইছো না, ঘরে বউ আইছে, অন এইসব কাজ ছেড়ে দাও। আচ্ছা তোর বাপের কথা বাদ দে তো, যা বাবা ঘুরে আয়, আর সন্ধ্যার আগে কিন্তু চলে আইবি। বৌমা যাও বৌমা। আচ্ছা ঠিক আছে মা, গেলাম। হাই যাও, কি করি নিয়ে আইবা কিন্তু মনে করিয়া। রুকসানা যা তাড়াতাড়ি করে হাতের কাম শেষ কর। আর শোনো, তুমি যাও বাজার থেকে ঘুরে আসো। আচ্ছা যাও, মুড রাখছো? মা, মা, আইসে পড়ছিস বাজান? তোদের না কইছিলাম তাড়াতাড়ি আইতে, এত দেরি করলি কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে না, আমি খাওয়ান দিতেছি। মা ওই আমরা খায় আইছি তো, তুমি একটা কাম করো, তুমি খায় নাও। ও তাইলে খাবি না? না। আচ্ছা ওই আব্বা রোকসানা ওরা কি ঘুমাই গেছে? হ, রাত তো অনেক হইছে, ওরা ঘুমায় গেছে। আচ্ছা বৌমা তুমি খেয়ে নাও। না মাম, আমি বাইরে থেকে কাচ্চি খেয়ে আসছি। আর তাছাড়া আপনার হাতে রান্না আমার তেমন একটা ভালো লাগে না। আপনি ঝাল বেশি দেন, লবণ বেশি দেন। বয়স হয়েছে তো বৌমা, আগের মতো আর রামতে পারি না। মা তাহলে এক কাম করো, ওই এক গ্লাস দুধ দাও। তোর বাপে তো দুধ আনে নাই, কইছে কালকে নিয়ে আইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে এক গ্লাস পানি দাও। দিতেছি বাজান, তুই ঘরে যা। চলো। আচ্ছা বিদেশ না গেলে হয় না? কেন? এমনি। তুমি আমার অনেক ভালোবাসো তাই না? আমার সাথে থাকতে তোমার অনেক কষ্ট হইব না? কষ্ট তো হইবই, তুমি না থাকলে আমার দেখাশোনা কে করবো? কেন? আব্বা আম্মা রুকসানা সবাই তো আছে, হ্যাঁ তোমার দেখাশোনা করবো, সমস্যা। সব দেখাশোনা তো আর এক না। জামাই তো জামাই, জামাইয়ের মতো করে কি কেউ দেখাশোনা করতে পারে? তাইলে কি তুমি তোমার বাপের বাড়ি চলে যাওয়া? বিয়ের পর বাপের বাড়িতে বোঝা হয়ে থাকতে আমার কি ভালো লাগবো কও? আরে পাগলি, বোঝা ওই ভাগে, আমি তো তোমার সমস্ত খরচ দিই। শোনো, বিয়ের পর কি আর বাপের বাড়ির জিনিসপত্র ব্যবহার করা যায় কও? এখন খাট কিনতে হইব, টিভি কিনতে হইব, ফ্রিজ, এসি, কত টাকা লাগবে কও? ও তাইলে এতদিন কেমনে চলো? বিয়ের পর কি বাবার কাছ থেকে টাকা নিয়ে যায়? আর স্কুলে রিস্টার্ট করতে হইব, পেডিকিওর, ম্যানিকিওর, ফেশিয়াল, এগুলো তো অনেক টাকা লাগবে। আমার ছুটিও তো প্রায় শেষ, এত টাকা আমার হাতেও তো এত টাকা নাই। একটা কাম করি, টাকাটা যায় পাঠাই, তাহলে চলবো? তাই গেলে ফ্রিজ, খাট আর রুমের এসি আর টিভি কেনার জন্য টাকাটা দিয়ে দিও। আচ্ছা তাহলে দেখি আব্বার কাছ থেকে টাকা ম্যানেজ করতে পারি কি। মানে কইতেছিলাম কি, এক লগে এত কিছু লাগবো? এত কিছু না তো, লগে একটা ডায়মন্ডের হার দিলেই চলবে। তুমি যে এইসব দিতে আছো তাতে তো 5 লাখের কমে হইবই না। কেন, তোমার কোনো সমস্যা? আরে না, কি যে কও, তুমি তো আমার একমাত্র বউ, সমস্যা কিসের? শুনো, আব্বা আমার যেখানে বিয়া দিতে চাইছিল ওরা নাকি আমেরিকায়, ওরা দেখতেও ভারী সুন্দর, আর আমারে ওরা ডায়মন্ডের গহনা দিয়ে আপনার শরীর ভর্তি করে দিত। আমি কিন্তু সেটা না কইরা তোমার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। কেন হাজিও নাই? কেন? তোমার ছবি দেখার পর আমার তোমার পছন্দ হয়েছিল, কিন্তু তোমার এত টাকা পয়সা কম এটা তো আমি জানতাম না। কে কইলো আমার কাছে টাকা পয়সা? আরে তুমি তো আমার কাছে শুধু এই ডায়মন্ডের হারই চাইছো তাই না? চিন্তা করো না,
আগামীকালকে সকালের ভিতরে দেখবা ডায়মন্ডের হার কেনার টাকা আমি জোগাড় করি। আচ্ছা আচ্ছা শোনো না, ওই যে আইফোনটা যে কিনছি না, এটা রূপসানারে দিয়ে দিও, অনেক খুশি হইব। আগে আমি কিছুদিন ব্যবহার করবো, তারপর রোকসানারে দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উঠলাম। শোনো, আমাকে বউটার না বুদ্ধি শুদ্ধি আমার একদম পছন্দ না। দেখো বিয়াতে কত কত গাদি স্বর্ণ দিলাম, সব বাপের বাড়িতে থুয়ে আইছে, আর এনে দেন ওই যে কেনা কি সব রঙের ঢঙ্গে জিনিস পরে ঘুরে, ভাল দেখায় কব। আমি বুঝে থাকি আর কি। আর বৌমার কেমন জানি বাপের বাড়ির দিকে টান গেছি, বুঝছো? খাওয়া যান পরীক্ষা। আসলে আবার চাকরিটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি। কি সমস্যা হয়েছে? ওই কিছু কাগজপত্র সমস্যা হয়েছে, ওইগুলা ঠিক করাইতে হবে। কাগজপত্র ঠিক করবে, এটা সমস্যা কি? বিদেশে যাই ওইখানে সব ঠিক করে নিবি, দিলি তো হয়। আব্বা ওইটাই তো সমস্যা। মানে কথা হইছে কি, ওই যে কাগজপত্রগুলা ঠিক করতে হবে, ওটা এই জায়গা থেকে ঠিক করে তারপর নিয়ে যাইতে হবে। কাগজপত্র ঠিক না করে আমি যাইতেও পারবো না। আচ্ছা তুই কাগজপত্র ঠিক কইরা তারপরেই যা। না, কাগজপত্র ঠিকঠাক করতে গেলে 5 লাখ টাকা লাগবে। আমি যদি টাকাটা কালকে পাঠাইতে পারি, তাহলে পরশু দিনে আমি আবার চলে যেতে পারবো। তাহলে টাকা পাঠাইবে? সমস্যা তো ওই জায়গায়, মানে আমার কাছে তো আর কোনো টাকা নাই। যে টাকাগুলো আনছিলাম সবকিছু খরচ হয়ে গেছে। হায় হায়, তাহলে আমি কি করব? ভাই কইতেছিলাম কি, বাজারে যে দোকানটা আছে, না না না, বাজারের দোকান বাঁচা যাবে না। বাজারের দোকান বাঁচলে আমরা চলুন কেমনে? হ দোকান বেচবা কেমনে? দোকান তো মেলা আগেই গোপনে বেচা দিছো। কোন দিন জানি বসত বাড়িটায় বইসা দাও গোপনে। মা তুমি এটা কি কইলা? মানে জুয়া খেলা আব্বা দোকানটা বিক্রি করে ফেলছে? না, বেশ নাই রে বাজার, বলছে কি বন্ধক দিস। তাইলে এখন আমি কি করব? তোর আব্বার এই স্বভাবে আমাকে সব ধ্বংস হয়ে যাইতেছে। তুই চিন্তা করিস না বাপ, আমি তোর মামারে ফোন দিতেছি। ওই যে আমি ওয়ারিশ সূত্রে যে আমার বাবার বাড়িতে জায়গা জমি পাই না, এগুলো বেচার ব্যবস্থা করতেছি। তোর মামার কাছে বেচা দিব, তোর মামা আমার সব টাকা দিয়ে দিব। না না মা, জায়গা বেচার কোনো দরকার নাই। আসলে জায়গা বিক্রি করলে আমার জায়গা কেন যায় না। তাইলে এক কাজ করি, আমার রুকসানার যে স্বর্ণ অলঙ্কার আছে না, এগুলো বেচা দিই। এগুলো বেচলেও না 5-6 লাখ টাকা হইব। হইব না বাজান এগুলাই? না না মা, ওই ওর স্বর্ণ বিক্রি করার দরকার নাই। সামনে তোর বিয়া, এখন বিক্রি করলে আবার কিনতে হইব। তার চেয়ে বরং ওরটা বিক্রি করার দরকার নাই। আচ্ছা আমার গয়নাগুলো বেচলেও না 3 লাখের মতো হইব, এইটা বেচে দিব। আচ্ছা ঠিক আছে, তাইলে আর কি করার। 3 লাখ কি দাও, বাকিটা আমি ম্যানেজ করতেছি। আব্বা এই স্বর্ণটা বিক্রি করে টাকাটা নিয়ে আসার ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা, যা চল বলবো। না না না, এই দায়িত্ব তোর বাপের কাছে দেওয়া যাইব না। আমি তোর মামারে ফোন দিতেছি, তোর মামা এসে বেচা তোর টাকা দিবনি। আচ্ছা ঠিক আছে। আর আব্বা শুনো, জুয়া খেলা ভালো না, এটার খেলো না। দেখো জুয়া খেললে নামাজ হয় না। তুমি আমার আব্বা ওই কাজটা আর কইরো না, তোমার কাছে মিনতি করি। আচ্ছা শোনো, টাকার ব্যবস্থা হয়ে গেছে। কালকে মামা এসে 3 লাখ টাকা দিব। ওই টাকাটা তুমি নিয়ে যা মন চায় তাই করো। তুমি আমারে আর একবার বিদেশ যাইতে দাও, এরপর তোমারে সোনার উপর ডায়মন্ড দিয়ে পুরো ভরাই দিব। প্রথম আমার মনে হইতেছে তোমারে বিয়া করে আমি দিব। ও হ্যাঁ, ভালো কথা। ওই আমি তো আগামীকালকে চলে যাবো, তোমার আব্বা আম্মা কখন আইবো? আরে দূর, আব্বা মা আইবো না, আমার খালাতো ভাই আছে না, আমার খালাতো ভাই আমার নিতে আইবো। তুমি যখন যাইবা তখনই আইবো। আমি কালকে বিকালে ঢাকায় যাবো, রাত 10টায় ফ্লাইট। তাহলে তুমি চিন্তা করো না, আমি ওরা সকাল সকালে আইতে পারবো না। আচ্ছা ঠিক আছে। এখন কথা কত, আমি সিনে গেলে তুমি অনেক মিস করবো না? তা তো করবোই, আমি তোমার অনেক মিস করব। মিস করবো। কাজ হিসাবে তো ঠিকই আমার ভুলে যাবা, কিন্তু আমি তোমার ঠিকই মিস করব। হলো এর পরের বার যখন আমু অনেক সাথে করে নিয়ে আসো, কোনো চিন্তা করো না। আচ্ছা চলো তাহলে ঘুমাই। এই
আজকে রাইতে আবার কিসের ঘুম? হ ঘুমামো, আমার এমনিতে শরীরটা খারাপ। তুমি ঘুমাইবা না? না, তুমি ঘুমাও। তুমি না ঘুমাইলে না ঘুমা, আমার অনেক ঘুম আসতেছে। সমস্যা নাই, আমি সময় মতো পৌঁছাই যাব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ওকে, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। সুমন, মা কিছু কইবা? বৌমা কই? ও তোমার বৌমা তো ওই যে পুকুর পাড়ে ওর খালাতো ভাইয়ের লাগে বসে গল্প করতেছে। একটা কথা মনে রাখিস বাজান, কার মন পাইতে স্বর্ণ অলংকার লাগে না, ভালোবাসাই যথেষ্ট। মা, তোমার এই থিওরি তোমাকে সময় কাটছিল, বুঝছো? এই জামানায় এগুলা চলে না। এই জামানায় মনও লাগে, ধনও লাগে। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা কইলাম, তুই আবার মনে কষ্ট নিস না বাজান। মা, একটা কথা কও তো, তোমার পোলা কি কম টাকা ইনকাম করে? যথেষ্ট টাকা ইনকাম করে, এত টাকা খাইবো কেডা? আর তাছাড়া আমি কি তোমার কোনো কিছু কম রাখছি? আমারে দেও নাও দেওয়ানের কথা কইতেছি না, আমারে কিছু দিলেও আমি তোর মাথা কম, আমার কিছু না দিলেও আমি তোর মাথা কম। মা, তোমার পোলা ইউরোপে থাকে, কত টাকা ইনকাম করে দেখো তো। এত টাকা ইনকাম করার পর আমার বউ যদি একটু খরচ না করে তাহলে কেমনে হয় বল? খরচ করবে করুক, যা ইনকাম করবি তো গড়িত থাকবো। তয় অপব্যয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করেন না। বুঝছি হয়েছে, এত জ্ঞান দিতে হইব না, তুমি এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে দেবো। আর একটা কথা ছিল বাজান, যৌতুক পোলাটারে আমার বেশি একটা সুবিধার মনে হয় না, ওর লগে না একটু বেশি মাখামাখি করে। তুই একটু বাজার বড়ে বুঝায় কয়ে যাস। আরে ভাই বোনের সম্পর্ক তো একটু অন্যরকম থাকবোই, তাই না? তারা দুজনে ভাই বোন একটু গল্প সল্প করলে কি হয়, তুমি না উল্টাপাল্টা চিন্তা করো খালি। বয়স হয়েছে তো, তাই কত কিছুই মনে হয় না। এইসব নিয়ে ভাবা লাগবো না মা, তুমি নামাজ রোজা করো, আল্লাহ বিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাজান, ওই তোর মামা তোর জন্য না একটা ইলিশ মাছ পাঠাইছে, যাই রান্না করি, তুই খেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, ভালো কথা মনে করছো, আব্বার না ইলিশ মাছ কেনার টাকা দিলাম আমি, সেই টাকা আব্বা কি করছে? তোর বাপরে তুই চিনস না, মনে হয় খরচা করে ফেলাইছে। জুয়া খেলছে তাই না? বাদ দে তো বাবা, যা ঘরে যা, ঘরে যা একটু গোছ গাছ কর, আজকে তো আবার চলে যাবি। ও তাই তো বুঝাই গেছিলাম। আচ্ছা মা, যাই আমি তাই। যা। বাজার শোন, বিদেশ বাড়ি যাইতেছ তখন কিন্তু তুই আগের মতো একা না, ঘরে নতুন বউ আছে, কয়দিন পর নাতিন আইবেন, বরফ কিন্তু সংসারের অনেক ভাগ। তো মনোযোগ দিয়ে কাজ করিস, আর বেশি বেশি করে কিন্তু টাকা পাঠিয়েছে বাজান। মা তুমি এমনি করে কাইতো না। আরে তুমি এমনি করে কান্দলে আমি কেমনে যাবো কত? আরে আমি কি সারা জীবনের জন্য চলে যাইতেছি নাকি? আমি তো কয়দিন করে চললাম। আব্বা, মার একটু বুঝাইবা। মায়ের বোন না, তুই কোনো চিন্তা করিস না, আমি সব দিক খেয়াল করে রাখুন। সন্তান দূরে গেলে মায়ের মনে কত কষ্ট হয়, এটা তুই কি করে বুঝবি? আজ বাবা তখন ঠিকই বুঝবি। এই রোকসানা, তুই তো শিক্ষিত মানুষ তাই না? তুই মার একটু বুঝা দেখ, মা এমনি করে কাঁদলে আমি তো যাইতে পারব না। রফিক ভাই কইছে তুমি সইলা গেলে আমারে তার সাথে নিয়ে যাইব। রফিক আইছে 2টা দিন বেড়াক, তারপরে যাইবো। না না, আমার হাতে অনেক কাম, রড সিমেন্টের ব্যবসা করি, পরে লোকজন আইসা বসে থাকবে। রফিক ভাই, তোমার বোনটা একটু দেখা রাখো, আমি তো থাকবো না, আপদ বিপদে একটু পাশে থাকো। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, ওরে ভালো রাখার দায়িত্ব তো আমার। আম্মা এমনি করে মন খারাপ করে থাকলে আমি কেমনে যাবো একটু কত? তোমার অনেক দেরি হয়ে যাইতেছে, তুমি যাও। আরে বাবা, দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চল, গাড়ি নাহলে মিস করবো। আচ্ছা আব্বা শোনো না, আমার সাথে দোয়া কইরো না। আরে কান্না কইরো না, আমি যত তাড়াতাড়ি পারি শুনলাম। শরীরের যত্ন নিস বাবা, খাওয়া দাওয়াটা ঠিক মতো করিস। তুমিও তোমার যত্ন নিও, আর তোমার বৌমার দিকে একটু খেয়াল রাখো, আব্বার দিকে। চল
চল না, থাক থাক, চল। না মানে ভাইজান হইছে আমার এক বান্ধবী কইলো ভাবিরে আর রফিক বাইরে নাকি কোন কাজী অফিস থেকে একলগে বাইরেতে দেখছে। মা, 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 কই তুমি? মা, দেখি রফিকের সাথে আমার দীর্ঘদিনের প্রেম। রফিক আমারে খুব সুখে রাখবে, তাই চলে গেলাম। আমার কেউ খুঁজবেন না, আমি ভালো থাকবো। মা, 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 আমার সব শেষ হয়ে গেল মা। ধৈর্য ধর বাপ, ধৈর্য ধর। ওই মাইয়া যা করছে এর প্রতিদিনও ঠিকই পাইব। কি ধরছে তোর বাবা? আমি ওর জন্য কি করি নাই? আমি কিসে কমতি রাখছিলাম? আমার এই জন্যই তো সমস্যাটা হয়েছে। মাথা ঠান্ডা কর। ওই মাইয়া যদি তোর জীবনে থাকতো, জীবনেও সুখী হইতি না। মা, আমি আর সহ্য করতে পারতেছি না মা। আমার এতদিনের খাওয়ানোর সমস্ত কিছু নিয়ে চলে গেল মা। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার তো শুরু থেকে সন্দেহ হয়েছিল মা, একটা খারাপ মানুষ তোর জীবন থেকে বিদায় হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। তোমার বউ গ্যাস তো গেছে, লগে আমার আইফোনটাও নিয়ে গেছে। আমার কতদিনের শখ একটা আইফোন হইব আমার। এটাও বিটলো না তোমার বইয়ের লেগা। ওই মাইয়া তুই চুপ কর। নিজের ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল আর ও আছে ওর আইফোন নিয়ে। তো ওই সেমরে চাইতে কম কি রে? বাসান শান্ত হ। তুই তো অস্থির হলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। চল বাসান, তোর মাথায় একটু পানি ঢেলে দিই। মা, এই আগুন পানিতে নিববো না মা। ও আমারে ধ্বংস কইরা দিছে মা, আমারে ধ্বংস কইরা দিছে। আমি তোকে অন্ধ দেখতেছি। আরে স্বর্ণ অলঙ্কার নিচে তাই কি হয়েছে? আবার সব হইব। কিচ্ছু হইব না মা। তোমারে তো আমি মিছা কথা কইছি। তোমার কাছ থেকে যত টাকা পয়সা দিয়েছিলাম সব কিছু করে দিছি। শুধু স্বর্ণ অলঙ্কার না, একটা বাইক কেনার টাকা দিছি, ল্যাপটপ দিছি, ডায়মন্ড রিং কেনার টাকা দিছি। আমি আমার সমস্ত কিছু ওরে দেয়া দিছি মা। বাদ দে বাপ, টাকা গেলে টাকা আইব। আমার পোলা তো পয়সা আছে, আমার পোলা তো শৈশবের মতো আছে। মা গো, এইভাবে পয়সা টাকার থেকে মইরা যাওয়া অনেক ভালো। যার কাছে টাকা নাই তার কোনো মূল্য নাই। এত কষ্ট করে বিদেশ থেকে এত টাকা ইনকাম করলাম, ওরে কতটা বিশ্বাস করলাম, সব টাকা পয়সা ওরে দিলাম, আর আমার নিশ্চয় করে ফকির কইরা চলে গেল মা। ফকির কইরা চলে গেল। ফকির হয়ে গেছে মানে ভাইজান? ফকির হয়ে থাকে আবার বিদেশে যাইবা, আবার টাকা পয়সা কামাইবা, আমার লেগে আইফোনও নিয়ে আইবা। না রে বই, আমার বিদেশ যাওয়ার স্বপ্ন একদম শেষ হয়ে গেছে। আমি আর বিদেশ যাব না। আমি বিদেশ যাওয়ার ফ্লাইট মিস করে ফেলছি। অন বিদেশ যা করবো কি? কার জন্য বিদেশ যাব? আমি আর টাকা কামাবো না, টাকা কামাবো না। কি করবা মানে? টাকা কামাইবা আবার? না, আমি কইলাম না, আমি আর বিদেশ যাবো না, আমি আর টাকাও কামাবো না। আমি কার জন্য টাকা কামাবো মা? সেই টাকার জন্য আমার বউ আমার সাইরাস হয়ে লাগেছে। আমার বোন আইফোন কিনে দিতে পারে না, আমি তাই আমার বোন তার বাইরে সম্মান করতে চান না। বিদেশ থেকে এত টাকা পাঠানোর পরেও বাড়িতে বিল্ডিং ওঠে না, ভাঙা ঘরে এসে থাকতে হয়। আমি কার জন্য টাকা কামাবো? আমার টাকা কামানোর কোনো দরকার নাই। অবশ্যই আমাদের প্ল্যানটা সাকসেস। ভালোই হয়েছে যা হয়েছে। দেখ, এইটা
বাহ রফিক, এই তুমি আমার বউরে সুখে রাখার দায়িত্ব নিছিলা না, ভালো রাখার দায়িত্ব নিছিলা। তোমার দোষ দিয়া লাভ কি? দোষ তো আমার বউয়ের। তুমি তো মৌমাছি, মধু খাওয়ার জন্য তো ঘোরাঘুরি করবাই। আমি তাবাসসুমরে ভালোবাসি, আমরা বিয়ে করছি। কিন্তু তাবাসসুম তো আমার বউ। আপনি 2-1 দিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবেন। তুমি আমার সারা জীবনের গচ্ছিত সম্পদ নিয়ে গেছো, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুমি এই কাজটা কেমনে করলা? তোমার পেটে যে সম্পদ, ওই সম্পদটা নিয়ে গেলা কেন? ওটা তো আমার সম্পদ। সেটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমার বাচ্চার দায়িত্ব ও নেবে। ও আর যাবে আপনার মতো কৃপণ না। কি? আমি কৃপণ? বাহ, খুব ভালো কথা বলছো তুমি। দাঁড়াও দাঁড়াও, তুমি প্রেগনেন্ট? কই, তুমি তো আমাকে আগে বলো নাই। আমি পাগল নাকি যে আরেকজনের সন্তানের দায়িত্ব নিব? এটা কেমন কথা? প্রেগনেন্ট তাতে কি হয়েছে? তুমি বললে এই বাচ্চা আমি নষ্ট করে ফেলবো। চলো না আমরা সবকিছু নতুন করে শুরু করি। দাঁড়াও, আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো খুনি না। তোমার বাচ্চা নষ্ট করতে হবে না। প্রেগনেন্ট তাতে কি হয়েছে? ও তো তোমার জন্য সবকিছুই করতে পারে। আমি সত্যি বলতেছি, চলো না আমরা নতুন করে সবকিছু শুরু করি। সরি, তোমার সাথে আমার থাকা সম্ভব না। রফিক, রফিক আমার কথা শোনো। কে? প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে ক্ষমা করে দাও। কি হয়েছে? তুমি হাসছো কেন? আমি তোমার হাসির কি বললাম? কিচ্ছু না, আসলে তোমার কথা শুনে আমার হাসি পাইতেছে। সুমন, কি কইবা ক? দেখো যা আবার হয়েছে, চলো না আমরা নতুন করে সবকিছু শুরু করি। নতুন কইরা কি শুরু করুম? আমাদের সংসার। সংসার করুম? কাল নাম আমার সাথে। শেষবারের মতো। আরে কারে ক্ষমা করবো আমি? হ্যাঁ শোন, ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তারে কোনোদিন ক্ষমা করা যায় না। আরে তোরে তো আমি ভালোবাসা বিয়া করছিলাম, বিশ্বাস কইরা বিয়া করছিলাম, তুই আমার বিশ্বাসটা ধ্বংস কইরা দিছস। আরে তুই তো একটা কাল নাকিনি যে পর পুরুষের জন্য নিজের বাচ্চারে নষ্ট করতে চায়, সে কোনোদিন সংসার করতে জানে না। আমার ভুল হয়েছিল তোর মতো মেরে বিয়ে করা। আজকে যদি তোর মতো মেরে বিয়ে না করতাম তাহলে আজকের দিনটা আমার দেখতে হইতো না। তাই তোর একটা কথা কই শোন, তোরে তো আমি কিছুদিনের মধ্যে ডিভোর্স দিয়া দিব, আর তোর পেটে যে বাচ্চাটা আছে ওইটা আমার দিয়া দিবি। তোর লগে আবার দেখা হইব 1 বছর পর, তাই ডিভোর্সটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর বাচ্চাটা তো আমার, ওরে নয় আমি মানুষ করবো, প্রতি মাসে আমি তোর খোরাকি দিব, তোর জন্য খরচ পাঠাবো, শুধু আমার বাচ্চার জন্য। যেদিন বাচ্চা জন্ম দিয়া দিবি তার 2-3 মাস পরে বাচ্চাটা আমার। কথা বুঝতে পারছিস? তোর চেহারা আমি দেখতে চাই না, দেখতে চাই না। পারলে আমারে মাফ করে দিস।